কিন্তু রাজস্থান কেন থাকি, কারণ আমার রাজস্থানের পরিবেশগুলো, পাহাড় টাহাড়গুলো কোনো অদ্ভুত লাগে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পাথর উঠানো হচ্ছে, এই যে দেখেন উঠিয়ে রেখেছে। এই দেখেন বন্ধুরা, রাজস্থানের বাড়িগুলো সব পাথর দিয়ে, ম্যাক্সিমাম বাড়ি সব কিন্তু পাথর দিয়ে। আমার নতুন আর একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর এই ব্লগটা অনেক অনেক দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ যারা রাজস্থানে আসেনি, প্রথমবার দেখা যাচ্ছে রাজস্থানের ব্যাপার বা পাহাড় টাহাড়গুলো যারা দেখবে তাদের জন্য আসলে ভীষণ সুন্দর হতে যাচ্ছে। কারণ রাজস্থান মানে তো সবাই জানে পাহাড়। তো এই দেখেন জাস্ট আমার পিছনে এপাশে পাহাড়, মানে এটা কমসে কম 100 কিলোমিটার কন্টিনিউ এত এরকম সোজাভাবে চলে গেছে। ঠিক আছে, এইভাবে এখান দিয়ে রাস্তা। ঠিক আছে, রাস্তার ওই পাশে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, সেগুলো আপনাদের এখন দেখাবো। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে যায় সবার আগে। দেখেন আমার জাস্ট কত পিছনের ভিউটা, আর সামনে মানে সামনে এই যে এখানে কিন্তু রাজস্থানে কিন্তু আসলে আমাদের ওখানকার মতো কলকাতার মতো এখানে মাটি মাটি হয় না, কিন্তু এখানে কিন্তু সব বেসিক্যালি সে পাথর। খালি বিলেই মাটি পাবেন, না হলে বাস সব এখানে পাথর, কিন্তু জাস্ট পাথর। আর এইখানে দেখেন এই যে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পাথর উঠানো হচ্ছে, এই যে দেখেন উঠিয়ে রেখেছে। এই পাথরগুলো কিন্তু মানে প্রতিনিয়ত, যদিও বা এগুলো চুরি করে উঠায়, ঠিক আছে, কারণ ওই থানায় পয়সা টয়সা দিয়ে কিংবা চুরি চুরি চাকারি করে উঠায়। কারণ এগুলো তো আসলে মানে সরকারি, এগুলো উঠানোর কোনো ইয়ে নেই। আর এই দেখেন বড় একটা তালাব মতো, এখানে বৃষ্টির সময় ওই যে জল, সেই জল, কারণ এখানে তো জল ঠল বেশি থাকে না। ঠিক আছে, তো একটু কিছুদিন পরে তো একদম শুকিয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো, এই দেখতে পাচ্ছেন এখান থেকে যে পাথরগুলো উঠানো, এই পাথরগুলো কিন্তু সব বাড়ি তৈরির কাজে কিংবা সব ধরনের ওই মানে কনস্ট্রাকশনের কাজেই কিন্তু তৈরি মানে নেয় এগুলো। ঠিক আছে, এগুলো এরকম বিক্রি হয়, তো চুরি করেই বিক্রি করে। বাট বাড়ি কিন্তু সব এইখানে এই দিয়ে তৈরি করে। এই দেখেন কত সুন্দর ভিউ। আর আমার যে জায়গাটায় থাকি সেখানকার চারপাশে শুধু কিন্তু পাহাড়ই পাহাড়। এই দিকে দেখেন এই পাহাড়টা, এই দেখেন শুধু পাহাড়ই পাহাড় হচ্ছে। ঠিক আছে, ভীষণ বড় বড় পাহাড়। এগুলো দেখে দেখে মনে হচ্ছে এই পাহাড়টা কিন্তু জাস্ট আমার কাছে, কিন্তু এগুলো কাছে না। কিন্তু এটা যদি আমি হাঁটতে থাকি তাও মিনিমাম ½ কিলোমিটার তো হবে, তারপরে গিয়ে ওই ইয়েটা। কিন্তু পাহাড় তো এরকম মনে হয়। দেখেন আমার সামনের পাহাড়টা তাও কত কাছে মনে হচ্ছে, বাট আমি যদি যেতে চাই তো কমসে কম 1.5-2 ঘন্টা লাগবে আমার ওই পাহাড়ের কাছে জাস্ট ওই পর্যন্ত যেতে। আর এইখানকার ভিউ কি দুর্দান্ত ভিউ। ঠিক আছে, অসাম ভিউ, মানে বললে হবে না। রাজস্থান মানে তো আসলে একটা মানে অসাধারণ। আমি রাজস্থান থাকি আজকে এই 10 বছর, কিন্তু রাজস্থান কেন থাকি, কারণ আমার রাজস্থানের এই পরিবেশগুলো, এই পাহাড় টাহাড়গুলো কোনো অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে, মানে বললে হবে না। ঠিক আছে, কারণ এখানে যেখানেই যাবেন না কেন সব জায়গায় কিন্তু পাহাড়ই পাহাড়। তারপর বিভিন্ন জিনিস আছে। আর এই যে পাহাড়ে বাঘ আছে কিন্তু। ঠিক আছে, কারণ এটা হচ্ছে জংলাতের ইয়ে থেকে, তো বাঘ আছে এখানে, বাট ওই পাহাড়ের ওই পাশটায়। এবং সেটা কিন্তু রেস্ট্রিক্ট করা আছে, যেটা হচ্ছে দেখা যাচ্ছে কি যে সরকার থেকে সবসময় তদারকি করে। কিছুদিন আগে একটা বাঘ ধরা পড়েছিল, গ্রামে ঢুকে গেছিলো, তো সেখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে বাড়ির থেকে একটুখানি দূরে। সেখানেই সুন্দর একটা লোকেশান, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদের দেখাই যে আসলে এত সুন্দর লোকেশান। আমি এইখানে ভিডিওটা করছি, বাট আমার ভয় লাগছে। ভয় লাগার কারণটা কি, কারণ এইখানে কিন্তু ওই পায়খানা আগারা সব কিন্তু বাইরে করে। ম্যাক্সিমাম সবার বাড়িতে কিন্তু বাথরুম আছে, তারপরেও কিন্তু এরা যায় না। বলে কি বাথরুমের ভিতরে গেলে দম আটকে আসে, মানে পায়খানা যেন করতে পারে না। অথচ সরকার থেকে পয়সা দিয়ে সবার বাড়িতে কিন্তু ল্যাট্রিন বানিয়েছে, আছে। বাট যায় 10%, 90% সব এই মাঠে ঘাটে, এইসব পাহাড় পর্বতে এইখানে এসে বসে। ঠিক আছে, বলে কি খোলা হাওয়ায় সেই লাগে। ভালো, সেই লাগলো তো সেই ব্যাপার, সমস্যা কি? আমার কিন্তু তবে বাইরে হয় না আসলে। বাইরে আসলে ওই লোকজন দেখা বা এরকম অকওয়ার্ড ফিল হয়। আমি আসলে প্রথম থেকে হ্যাবিট না, তো আমিও পারি না, এজন্য আমি বাইরে আসি না। ঠিক আছে, তো এই দেখেন পরিবেশগুলো কি দারুণ লাগছে। রাজস্থানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ,
এই পুরো পাহাড়ে কিন্তু সব কিন্তু এই ধরনের এই গাছই। কারণ এখানে জলের সমস্যা, তো জলের সমস্যার কারণে আমাদের দেখা যাচ্ছে কলকাতায় যেমন বিভিন্ন ধরনের গাছ হয়, শিশু গাছ বা অমুক অমুক গাছ, এইগুলো কিন্তু হয় না। ঠিক আছে, এখানে সব এই গাছ। পাহাড়ের ভিতরে যেখানে যাও না কেন সব এই কাঁটাযুক্ত গাছ, অন্য কোনো গাছ নেই। কারণ বেশি জল না হলে তো হয় না, আর এগুলো জল টল লাগে না, এগুলো জাস্ট এভাবে পাথরের পরে কিন্তু হয়ে আছে। পুরো পাড় ভরা কিন্তু এই গাছ। ঠিক আছে, এই সব এই গাছ, এটাকে এখানে বম্বুল বলে। ঠিক আছে, এই পুরো কাঁটাযুক্ত গাছ। এই দেখেন বন্ধুরা, রাজস্থানের বাড়িগুলো সব পাথর দিয়ে, ম্যাক্সিমাম বাড়ি সব কিন্তু পাথর দিয়ে তৈরি। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন, এগুলো তো নর্মাল এমনি খালি মাটি দিয়ে অনেক আগে রেখে দিয়েছিল সেভাবে। কিন্তু এখানে যত বাড়ি আছে পুরনো বাড়ি সব কিন্তু পাথর দিয়ে তৈরি, এবং বাড়িগুলো এত মজবুত, দেখা যাচ্ছে অনেক বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনও বাড়িতে কোনো পুরো কোনো সমস্যা নেই। এবং বাড়ির যে ছাদ সেগুলো কিন্তু পাথর দিয়ে দেওয়া। এখন রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে কি ইটের ব্যবহারটা একটুখানি সচল হয়েছে। কারণ আগের মতো কেউ আর দেখা যাচ্ছে পাথর টাথর উঠায় না, বা দেখা যাচ্ছে কি অনেক সমস্যা আছে, এই কারণে কিন্তু পাথরগুলো এখন উঠাতে পারে না। না হলে ম্যাক্সিমাম সব কিন্তু পাথর দিয়ে তৈরি। ইভেন যে এই নিচের পরশগুলো দেখেন সব কিন্তু পাথর। ঠিক আছে, এইদিকে দেখেন সব কিন্তু এসব কিন্তু পাথর দিয়ে তৈরি। আমি ভাড়া বাড়িতে থাকি, তো এই বাড়িটা কিন্তু অনেক আগের তৈরি। এইগুলো কিন্তু এগুলো কিন্তু তৈরি কিন্তু সব পাথর দিয়ে। ঠিক আছে, তো মানে দেখা যাচ্ছে কি পাথর দিয়ে করার কারণে মজবুত হবে, এটা তো সবাই জানে, প্রচণ্ড মজবুত হবে। এবং দেখা যাচ্ছে কি যে বাড়ির যে ছাদগুলো সেটাও কীরকম পাথর দিয়ে বানানো সেটা আপনাদের দেখেন বন্ধুরা, আমার বাড়ির যে ঘরের ছাদ, এই দেখেন এত লম্বা পাথর, এবং সে পাথর দিয়ে কিন্তু ঘরের ছাদ করা। এই দেখেন সব কিন্তু পুরো আর পার এরকম লম্বা লম্বা পাথর দিয়ে এরকমভাবে বাড়ির ছাদ করা আছে। এবং আমার এই বাড়িটার বয়স যদি নাও হয় তাও কমসে কম 30 বছর হবে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। কিছু কিছু জায়গায় হালকা হালকা সমস্যা দেখা দিছে, বাট কিন্তু ওরকম কোনো সমস্যা না। ঠিক আছে, তো এগুলো ভীষণ ভীষণ মজবুত হয়। ঠিক আছে না, সবাই জানে যে রাজস্থান পাথরের জন্য ভীষণ প্রসিদ্ধ। আর রাজস্থানের মার্বেল, রাজস্থানের স্টোন, আর সব ধরনের যে পাথরের মানে যে পাথরের জিনিস আছে সব কিন্তু রাজস্থান থেকে সারা ইন্ডিয়াতে এবং বাইরের দেশেও কিন্তু এখান থেকে মানে এক্সপোর্ট করে। ঠিক আছে, তো আমি মানে যেখানটায় থাকি এখানে তো এক্সপোর্ট করে না, কারণ আমার এখান থেকে অনেক দূর, যেমন দেখছে আজমের সাইডে মার্বেল টার্বেল তৈরি হয়। তো আমার এখানেও সব কিছু ম্যাক্সিমাম পাথরের তৈরি, এবং আশেপাশে পাহাড় এত সুন্দর সুন্দর। যখন এখন তো দেখতে কেমন লাগছে, যখন বৃষ্টির সময় হয় তখন অসাধারণ লাগে। কারণ সবুজ, পুরো সবুজে সবুজে যে দেখতে পাচ্ছেন এখন একটু কেমন লাগছে, সবুজে সবুজ হয়ে যায়। আর ঝর্ণা চলে আসে এখান দিয়ে, সে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই, এতটুকু। তো পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো ততক্ষণ ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।